কোনো রকম ফন্দি ফিকির পাকানোর আগেই পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতীদের গ্যাং। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রাধানগরের পাশে একটি গ্রাম থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে ঘাটাল থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধৃতদের বাড়ি ঝাড়খণ্ড, বিহার ও আসানসোল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘাটাল এবং চন্দ্রকোনা থানার যৌথ অভিযান চলে। অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার খড়গপুর, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ আধিকারিকরা ও বিশাল পুলিশ বাহিনী। ধৃতরা সকলেই ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে গভীর রাতে যাতায়াত করত কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বিশেষ অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ। আরও জানা গিয়েছে স্থানীয় 2 ব্যক্তি যুক্ত রয়েছে ওই দলের সাথে। বড়সড় ডাকাতির চক্রান্ত করেছিল বলে মনে হচ্ছে এবং পুলিশের অভিযানে তা বানচাল হয়েছে। একটি রাসায়নিক সারের দোকান, একটি ট্রাক হাইজ্যাক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডাকাতির উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতী দলের বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। দলের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান। আমাদের কাছে একটি ইনপুট আসে, কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে একটি ইনপুট আসে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস, তাদের প্রায় 10-12 জন আছে। ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশন। স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করার পর আমরা প্রায় আজকে দুপুর 12টার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয়। আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন, সারাদিন ধরে অপারেশন চলেছে। তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হয়েছে 13 জন ক্রিমিনালস, যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে, যেমন ঝাড়খণ্ড থেকে এসছে, বিহার থেকে এসছে। এর মধ্যে 13 জনের মধ্যে 6 জনই বিহারের জামুই থেকে এসছে, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে। বাইরে থেকে তারা এসে তারা আর্মস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান, বড় দোকান, দোকান না গুদামঘর, সেটাকে তারা প্ল্যান করছিল। ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে। তাদের কাছে 3টে আর্মস পাওয়া গেছে, 1 শর্ট আর্মস আর 10টা অ্যামিউনিশনস এখন অবধি পাওয়া গেছে। তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল, আমরা সূত্র মারফত পেয়েছি, যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউজও করেছে। একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে, সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা, দাসপুর, মেচোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল, সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইটা ঘটনা করতে গিয়ে যদি কারো জীবনহানিও ঘটে সেটা তারা পিছুপা হবে না। এর সাথে সাথে খড়ার এলাকায় এবং ওই তৎসংলগ্ন ক্ষীরপাই, ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সোজা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে, ওই এরিয়াটাতে একটি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল। আমি নাম বলছি না, বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক টার্গেট করেছিল। আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি, সেই ফোনের সেই ব্যাংকের ছবি পাওয়া গেছে, সেই ব্যাংকের লোকেশনস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয়, ব্যাংকের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি। সো এই ওভারঅল যে আমাদের অপারেশন বা অ্যাকশনস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় 8 ঘন্টা ধরে আমাদের অপারেশনস হয়েছে। সেটা ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানা এরিয়ায় আমাদের সুপিরিয়র অফিসার্স, অ্যাডিশনাল এসপি, এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসেছিল 3টে, 10টি আর্মস, 10টি অ্যামিউনিশন, সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে।